এই যে বাজার, মাছ নিয়েছি, বেগুন, মোচা, আর দেখি আজকে কি রান্না করব। শসাও নিয়েছি, ধনে পাতা নিয়েছি, এই যে মোচা। আমার কাছে অনেক ফুল ধরেছে, অনেক ফুল ধরেছে, এই যে দারুণ লাগছে, এত সুন্দর সজনা গাছে ফুল ধরেছে। আবার সজনাও ধরেছে, এই যে ঝুলছে সজনাগুলো। একদম যখন সজনা হবে কিনা নুয়ে পড়ে পুরো, আর এরকম করে বেশ সুন্দর। তো সজনা ফুলের তরকারি খাওয়ার ইচ্ছা করছিল, কিন্তু আমি বাজারে পেলাম না, তো আমাদের গাছ থেকেই পাড়তে হবে। এই যে কত সুন্দর হয়ে আছে, আর এই যে আমার ফুলের গাছ। আর এরা এখানে পায়খানা বাথরুম, মানে এরা না কারো সুবিধাই বুঝে না, এরা শুধু বুঝে নিজের সুবিধা। এই ট্যাঙ্কিটা, এই পায়খানার ট্যাঙ্কি থেকে করলো, পুরো কানেকশন করলো, কানেকশন করে আমাদের পাশে যে ড্রেনটা, মূল ড্রেন, ওইটাতে গিয়ে পড়বে। এরকম কোনো মানে হয়? যখন পায়খানার জল পাশে থেকে কত গন্ধটা ছড়াবে, কিন্তু এরা না কিছু বুঝে না, মানে মানুষকে কিভাবে টর্চার করতে হয় সেটা খুব ভালো করে। আর আমি যেহেতু ওগুলো কাজ করছিলাম, মা ওই জন্য একটু থালা বাসন নিয়ে ওয়াশ করছে অল্প। আমার ব্যাটা সামনের দিকে পাস্তা রেখে নিয়ে আর সহ্য করতে পারছে না, তো দেখি কী করা যায়। আর এটা আমি যে কখন পরিষ্কার করি, দেখি এখনই করতে হবে। আজকে হচ্ছে সিম্পলভাবে রান্না করব পাবদা মাছ। আসলে আমি নিতে গেছিলাম, ওই চিংড়ি মাছ, গলদা চিংড়ি, কিন্তু হচ্ছে আমার ছেলে বলল খাবে না। কিন্তু এটা করলে হতো, কারণ আমার গলদা চিংড়ি ভীষণ ফেভারিট। এবার হচ্ছে তো এটা একটু নিতে হতো আর একটু ওটা নিতে হতো, কিন্তু যাই হোক আজকে এটাই নিয়ে আসলাম, পাবদা। তো পাবদা মানে সবজি করার খুব ইচ্ছা ছিল, কিন্তু পাড়ার না লোক নাই। আমাদের বাড়িতে তো আছে, কিন্তু ওরকম লোকই নাই যে একটু পেরে দেবে। দেখি যদি সারা দিনের মধ্যে কাউকে পেয়ে যায় পাড়ানোর মতো, তাহলে তো হয়েই যাবে। এই যে পোস্ত, এই যে পোস্ত আর এই যে সরষা বাটা, দুটোই মিক্স করে দেব। আমার মা একটু হেল্প করে দিল আমাকে, একা একা পারি না তো। সেদিন আমি পুড়িয়ে দিয়েছি। আসলে রান্না বান্না করতে গেলে না একটু আধটু এগুলো হয়েই থাকে, আর একটু হবেই, কিছু করার নাই। এই যে ফ্রাই করে নিচ্ছি, দেখি একটু ভালো করেই ফ্রাইটা করবো। আর আমার রান্নাঘর ফেভারিট রান্নাঘর। আর ওই যে দুটো আছে, দিয়ে দিলাম। রান্নাটা করে নেব এবার। তেল দিয়ে দিচ্ছি এখন কড়াইয়ে, এটা এক সাইডে রেখে দিলাম। আর এই যে যেহেতু দিব, সর্ষে বাটা দিব, তো সর্ষে বাটাটার জন্য খোসাগুলোকে আলাদা করে দেওয়ার জন্য জল দিয়ে এটাকে ভালো করে করে দিলাম, আলাদা করে নিলাম। আর এটাতে পোস্তটা গুলে রেখে দিলাম। এখন তেলটা তো গরম হয়ে গেছে, এখন আমি পেঁয়াজ রসুন বাটা, এই যে আমার পেঁয়াজ রসুন বাটা দিয়ে দেবো এখানটাতে, দিয়ে দিলাম। পেঁয়াজ রসুন বাটাটা দিয়ে দেবো, নাহলে আবার গ্রেভিটা হবে না ভালো করে। পেঁয়াজ রসুন বাটা দিয়ে দিলাম। তবু আমি দিয়েই দিলাম, দেখিয়েই দিলাম, দেখিয়ে দেবো, সমস্যা নেই। এটা ভালো করে ফ্রাই করতে হবে, নাহলে আবার যে পেঁয়াজের গন্ধটা, কাঁচা গন্ধটা থেকে যাবে,
আর ওহো একটা জিরা দিতে বলে এলাম, এটা কালো জিরাটা দিয়ে দিয়ে করি, সমস্যা নেই। একটা দিব কালো জিরাটা দিয়ে দিই। এখন সব রান্না করে রেখে দেবো রাতের জন্য। আসলে রোজা ইফতারির পর না আর রান্না করতে ইচ্ছে হয় না, আর আজকে তো প্রস্তুতি আছে, ওই জন্য সমস্যাও নাই। আজকে যে রান্নাটা কমপ্লিট করেই দিই। এখন একটু ভালো করে ফ্রাই করে নিচ্ছি একটু জল দিয়ে দিয়ে। আসলে আমি আবার একটু পোস্তরও জল দিয়ে দিয়েছি, কালারটা ওই জন্য একটু কেমন যেন হয়ে গেল। আর পোস্ত তরকারি করলে তো কালারটা তো ইয়ে আসে না। পোস্ত বাটাটা দিয়ে দিলাম, এখন একটু ভালো করে সিদ্ধ করব। একটু বেশ ইয়ে হয়ে যাবে, তারপরে মাছটা দেব। নাও আমি মাছটা দিয়ে দিয়েছি আর ধনে পাতাও দিয়ে দিয়েছি। এই যে অনেকটা হয়ে গেছে, তেল ছেড়ে চলে এসছে, মানে আমার রান্না কমপ্লিট। এখন আমি আঁচটা বন্ধ করে দেবো। ব্যাস আমার রান্না কমপ্লিট আপাতত। টাটা।